এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে আমার মনে হয় না আর কোনো দিন এটার টেস্ট ভুলতে পারবেন। 2 দিন পর পরই বানিয়ে বানিয়ে খাবেন। খেলে যেমন পেট ভরবে, মন ভরবে, তেমনি এটা অনেক বেশি হেলদি। একদমই হেলদি উপকরণে আমি এটা বানিয়েছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। এটা বানানোর জন্য আমার লাগবে যে কাবুলি চানা আছে সেটা, মানে কাবুলি ছোলা, যেটা বড় ছোলা সেটা। ছোট ছোলা দিয়েও হবে, আপনারা যে আমরা নর্মাল রোজার মধ্যে যে ছোলাটা ব্যবহার করি সেটা দিয়েও বানাতে পারবেন, কিন্তু এইটা দিয়ে বানালে বেশি মজা লাগে। এবার এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে তাতে আমি এগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি আর লবণ দিয়ে এটা সুন্দর মতো নরম করে আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ আপনার এটা সেদ্ধ না হয় ততক্ষণ আপনি সিটি দিয়ে নেবেন। যদি দেখেন একটু শক্ত রয়ে গিয়েছে তাহলে আবারও একটু সিটি দিয়ে নেবেন। দেখুন সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আপনারা চাইলে এই প্রসেসিং না করে শুধু সেদ্ধ যে ছোলাটা আছে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু এভাবে করলে কি অনেক বেশি টেস্টি হয়। এবার এখানে আমি সামান্য একটু তেল, আদা রসুন বাটা, গরম মশলা, লবণ, জিরের গুঁড়ো আর সামান্য একটু মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতো একটু রান্না করে নেব। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে পুরোপুরি, তখন যেই ছোলাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব। অনেকে দেখা গেছে কি শুধু যে সেদ্ধ ছোলা আছে সেটা দিয়ে করে, সেটা দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু এইভাবে যদি করে খান তাহলে বললামই তো, টেস্ট আর মুখ থেকে সরবেই না, এতটাই সুস্বাদু হয়। এবার যেই ছোলাটার গায়ে পানি আছে সেটা শুষানো অবধি আমি এটা রান্না করে নিব। দেখুন ছোলাটার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এবারে আমি এটা একটা বলে নামিয়ে নেব। এটা না শুধু সেদ্ধ করেছিলাম যখন লবণ দিয়ে, সেটা খেতেও না অসম্ভব মজা লাগে। এবার আমি এটা একটা বলে নিয়ে নিলাম, আর এখানে আমি কিউব করে রাখা শসা, পেঁয়াজ, মরিচ আর লেবু নিয়ে নিয়েছি। এগুলো আমি সবগুলো একে একে এখানে দিয়ে দেব। লেবুটা দেওয়ার কারণে টেস্টটা এত বেশি ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন যে কোনো কিছু বানালেই ধনিয়া পাতা কুচিটা না দিলে ভালোই লাগে না। এবার সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিব। দেখুন দেখতেই কতটা ইয়াম্মি লাগছে না, খেতেও অসম্ভব মজা হয়। বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। রাতে যদি এটা খান তাহলে আর ভাত খাওয়ার বা রুটি কোনো কিছু খাওয়ারই প্রয়োজন পড়ে না, এতটাই সুন্দরভাবে এটা খেলে পেটটা ভরে যায়। তো এটা দেখুন দেখেই কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো অসম্ভব মজা লেগেছিল। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে অবশ্যই জানাবেন।